প্রচণ্ড বৃষ্টি বা বর্ষার পর আপনি আপনার পটল গাছে কোন অনুখাদ্য ব্যবহার করে গাছগুলিতে অতিরিক্ত ফুল ফোটাবেন সেটা নিয়ে আলোচনা করব। তাই চলো ভিডিওর দিকে এগিয়ে যাই। বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ এই গাছগুলি কিন্তু প্রচণ্ড বর্ষা বা প্রচুর হারে কিন্তু বৃষ্টি সহ্য করেছে এবং তার পরবর্তীতে গাছগুলিতে সেরকম রোগ এবং সান্নি ছিল না। আমরা এখানে রাসায়নিক সার ব্যবহার করার পর পরবর্তীতে কিন্তু গাছগুলিতে ফুল এবং রোগ আসছে এবং কিছু গাছ দুই একটা গাছ কিন্তু একেবারে মরেও গেছে প্রচুর পরিমাণে বর্ষার কারণে। কিন্তু গাছগুলিকে আমরা যতদূর পরিমাণে টিকিয়ে রেখেছি তাতেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে এ ফুল ফল দিয়ে যাবে। সেজন্য গাছগুলিতে এখন অতিরিক্ত হারে ফুল ফোটানোর জন্য গাছে যথেষ্ট হারে আমাদের এখানে কিন্তু অনুখাদ্য স্প্রে করতে হবে। অনুখাদ্য স্প্রে করলে গাছের প্রচুর হারে গিটে গিটে খুব দ্রুত কিন্তু ফুল আসবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার ডোগের গতি অন্যরকম থাকবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের বলবো পোকার বিষ কিন্তু দেবেন। দেখুন, একটা সাদামাছি কিন্তু নেই পটল গাছে, যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এবং পটল যদি বলো যে পটল কেমন আছে, দেখো এর আগে তো প্রচুর বর্ষা গেল, সেই টাইমে ফুল ছড়ানো যায়নি, তবে যতটুকু পরিমাণে পটল কিন্তু বাজারে তুলে দেওয়া হয়েছে। তার পরবর্তী নতুন করে কিন্তু পটল গাছে ধরছে, যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ নতুন জালিয়া। দেখো ফুল, দেখো কত পরিমাণে এখানে ফুল দেখতে পাচ্ছ, কত পরিমাণে ফুল রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে অনুখাদ্য স্প্রে করলে কি হয়। অনুখাদ্য স্প্রে করলে খুব দ্রুত গাছে ফুল ফল আসে, গাছের ডোগের গতি দ্বিগুণ বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে সঙ্গে গাছের কিন্তু অত্যাধিক হারে কালার বা গেট আপটাও চেঞ্জ হয়ে যায়। ডোগের কিন্তু গ্লেজ অন্যরকম থাকে এবং সেই সঙ্গে সঙ্গে গাছগুলির কিন্তু ফুলের মাত্রাও কিন্তু অত্যাধিক হারে কিন্তু বৃদ্ধি পায়। দেখা যাচ্ছে ছোটো ছোটো ক্যাটক্যাট ফুল হচ্ছে, তাহলে সেখান থেকে পটল ছোট হবে, তাহলে সেই ফুলটা বড় হবে, পটলটাও কিন্তু বড় হবে। তবে জাত ভেদে কিন্তু এটা হয়ে থাকে। তাই বন্ধু, এই গাছগুলিতে এই রকম হারে আপনি যদি ডোগ আনতে চান, এই রকম হারে যদি ফুল আনতে চান, তাহলে এখানে অনুখাদ্য হিসেবে আমি বারে বারে চাষিদের কিন্তু রিকমেন্ড করি। হ্যাঁ বন্ধু, 3টে অনুখাদ্য। এবার বলতে পারেন দাদা আপনি এই 3টে অনুখাদ্য ছাড়া আর কোনো অনুখাদ্য চেনেন না? আরে এই 3টে অনুখাদ্যই তো আমরা ব্যবহার করে থাকি। 3টে অনুখাদ্যই ব্র্যান্ডেড কোম্পানির অনুখাদ্য এবং ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় পাওয়া যায়, একটু শহরের দিকে খোঁজ করতে হয়, ভালো পরিমাণে কাজ। তাই আপনাদের মাঝে কিন্তু এই তথ্য শেয়ার করি। ভালো পরিমাণে কিন্তু কাজ হচ্ছে বলে এই তথ্য কিন্তু শেয়ার করি। অন্য অনুখাদ্যগুলি আপনি ব্যবহার করবেন, কাজ পাবেন না। অনেক অনুখাদ্য বাজারে আছে, কাজ পাবেন না। তাই আমি রিকমেন্ড করব এখানে আপনি 1 নম্বরে বায়োভিটেক্স, 2 নম্বরে অল উইন গোল্ড সুপার, আর 3 নম্বরে কিন্তু আমি বারে রিকমেন্ড করি, বারে চাষিদের বলে থাকি, সেটা হলো বন্ধু আপনারা অধিকাংশ মানুষ কিন্তু জানেন, সেটা হলো মোভোমিন। এই 3টের মধ্যে যে কোনো একটা অনুখাদ্য নিয়ে এসে প্রত্যেক 10 লিটারে মিনিমাম 25 গ্রাম জলে গুলে আপনি কিন্তু গাছে স্প্রে করবেন। যেটা তরল 25 ml জলে গুলে গাছে স্প্রে করবেন, তাতে আপনি কিন্তু এটা দেখতে পাবেন। তবে এখানে বর্তমানে কিন্তু মোভোমিন ব্যবহার করা হচ্ছে, যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, যার ভিতরে জিঙ্ক, বোরন, কপার, আয়রন, ম্যাগনেসিয়াম, সালফার এবং পটাশ সবই বিদ্যমান আছে। তাই কিন্তু মোভোমিন ব্যবহার করা হয়েছে। তাই তুমিও কিন্তু মোভোমিন ব্যবহার করতে পারো। তাই দর্শক বন্ধু, বর্তমানে তুমি তোমার পটল গাছে কোন অনুখাদ্য ব্যবহার করবে তাই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। আর এটা কিন্তু কমেন্টের প্রশ্নোত্তর চ্যানেল, তাই প্রত্যেকে আমাকে সাবস্ক্রাইব করে এই পাশে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।